আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো আপুরা? আশা করছি সবাই ভালো আছো। আমি শাহিন খান সারা বলছি। আজকে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো যে মেকআপটা দেখতে পাচ্ছ সেটা আমি কোনো রকমের ব্রাশ ব্যবহার করিনি। তো ব্রাশ ছাড়া এই লুকটা কি করে করলাম চলো দেখে আসি মূল ভিডিওতে। দেখতে পাচ্ছ আমার হাতে কটন বাড। এই কটন বাডটি দিয়ে আজকে আমি আমার আই লুকটা করব। তো আইব্রোজের জন্য আমি এটা ব্যবহার করব। জ্যাকলিন হিলের প্যালেট থেকে দুইটা কালার শেড আমি একসাথে মিক্স করে তারপরে আমার আইব্রোতে দিয়ে নিচ্ছি। দুটো একসাথে মিক্স করেছি যাতে করে খুব বেশি প্রথমে ডার্ক না হয়ে যায়। সেম প্যালেট থেকে ব্ল্যাক কালার শ্যাডোটা নিয়ে নিচ্ছি, তারপর আবার দিয়ে নিচ্ছি। এখন আমি W7 এই ফাউন্ডেশনটা দিয়ে আমার আইব্রোটাকে সেটিং করে নিব। দেখতেই পাচ্ছ কটন বাডের সাহায্যে আমি এটা করে নিচ্ছি এবং কোনো রকমের ব্রাশ ব্যবহার করিনি। তো ব্রাশ ছাড়া কি করে তোমরা আইব্রোটাকে করবে সেটার জন্যই আজকের এই ভিডিওটা শেয়ার করা। ফাউন্ডেশন দিয়ে করেছি এবং সাথে সাথে আমি ফিঙ্গারের সাহায্যে সেটাকে ব্লেন্ড করে নিব যাতে করে ওটা শুকিয়ে না যায়, তাহলে একটা হার্শ লাইন টাইপের রয়ে যাবে এবং তখন ব্লেন্ড হতে চাইবে না। তো দেখতে পাচ্ছ আমি আইব্রোটা কি করে করলাম এই কটন বাডের সাহায্যে। এখন আমি সেমভাবে আমি W7 এর ফাউন্ডেশনটাই আমি আই বেজের জন্য আজকে নিয়েছি। কোনো রকমে আমি কনসিলার ব্যবহার করব না। তো লুজ পাউডারটা দিয়ে আমি ফিঙ্গারের সাহায্যে এটাকে সেটিং করে নিচ্ছি। রিভার্সাল প্যালেট থেকে এই কালার শ্যাডোটা আমি নিয়ে এখন ব্লেন্ড করে নিব, সেটাও ফিঙ্গারের সাহায্যে। যেহেতু প্রথমেই বলেছি আমি কোনো ব্রাশ ব্যবহার করিনি আজকে, তো ফিঙ্গারের সাহায্যে এটাকে সুন্দর করে আমি আস্তে আস্তে করে ব্লেন্ড করে নিব। সেম প্যালেট থেকে এই কালার শ্যাডোটা আমি নিয়ে আবারও ফিঙ্গারের সাহায্যে ব্লেন্ড করে নিব শ্যাডোটাকে। ফিঙ্গারের সাহায্যে তোমরা যে কোনো শ্যাডো কালার দিয়ে আই লুকটা করতে পারবে। আস্তে আস্তে করে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। সেম প্যালেট থেকে এই কালার শ্যাডোটা আমি নিয়ে নিয়েছি। এখন আমি একটু ক্রিজের দিকে অ্যাপ্লাই করব। খুব সাবধানে করতে হবে। আমি প্রথমে একটু বেশি প্রোডাক্ট নিয়ে নিয়েছিলাম, পরে আবার আস্তে আস্তে করে এটাকে স্মুথ করে আমি ফিঙ্গারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে কি করে আমি ব্লেন্ড করলাম। অনেক আপুদের কাছে আছে যে কনসিলার থাকে না, তো সে আপুরা কি করে আইব্রো এবং আই লুক করবে সেটার জন্য আজকের এই ভিডিওটা। আশা করব ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে, তাহলে হয়তো তোমরা বুঝতে পারবে। এখন শুধু ফিঙ্গারের সাহায্যে জাস্ট পুরোটাকে একটু মিক্স করে নিচ্ছি, আলাদাভাবে আর কোনো আমি শ্যাডো নেইনি। আজকে আই লুকটা আমি কাট ক্রিজ আই লুক করবো। তো W7 এর ফাউন্ডেশনটা দিয়ে এবং কটন বাডটা দিয়ে আমি কাট ক্রিজ করে নিব। তো প্রথমে আমি বলেছি যেটা ব্রাশ ছাড়া করেছি, তো কি করে করছি সেটা ভিডিওতেই দেখতে পাচ্ছ। কটন বাডের সাহায্যে আমি ফাউন্ডেশনটা দিয়ে একটু একটু করে কাট ক্রিজ করে নিচ্ছি। যেসব আপুদের কাছে কোনো ধরনের ব্রাশ নেই তারা এই টেকনিকটা ফলো করতে পারো। আজকে আই লুকটা মোটামুটি আমি গর্জিয়াস করার ট্রাই করেছি, যেহেতু ব্রাশ ছাড়া করেছি। তো ব্রাশ ছাড়া তোমরা কি করে কাট পিস করবে, একটু গর্জিয়াস করে আই লুকটা করবে, সেটার জন্য আজকের ভিডিওটা। আশা করছি তোমরা ফুল ভিডিওটা দেখবে, তাহলে হয়তো বা তোমাদের এখান থেকে কিছু হেল্প হবে। কাট ক্রিজ করার জন্য আমি আজকে কনসিলারটাকে বাদ দিয়েছি, এটা ফাউন্ডেশন দিয়েও আসলে করা যাবে, সেটার জন্য আমি এখানে দেখানোর ট্রাই করছি। এখন ফিঙ্গার সাহায্যে একটু জাস্ট হালকা করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এখন লুজ পাউডারটা দিয়ে আমি আমার আই বেসটাকে সেট করে নিব। সেম প্যালেট থেকে আমি শিমার হোয়াইট কালারটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, সেটাও ফিঙ্গারের সাহায্যে একটু একটু করে নিয়ে তারপর আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আর ফিঙ্গারের সাহায্যে যদি যে কোনো তোমার শিমার টাইপের কালার যদি আর কি বসানো হয়, তাহলে মনে হয় যে পিগমেন্টটা আরও বেশি বোঝা যায়। এই উপরের সাইডটুকে আসলে ফিঙ্গারের সাহায্যে দেওয়া যাচ্ছিল না, যার কারণে আমি কটন বাডটা আবারও ব্যবহার করি এবং একটু একটু করে আমি চিকন করে দিয়ে নিই। সেম প্যালেট থেকে এই কালার শ্যাডোটা নিয়ে আমি আউটার কর্নারে ফিঙ্গারের সাহায্যে আস্তে আস্তে করে ব্লেন্ড করে নিচ্ছি।
তোমরা চাইলে আই লুকটাকে এই পর্যন্তই রেখে দিতে পারো এবং ল্যাশ লাগিয়ে ফেলতে পারো, কিন্তু আমি আই লুকটাকে আরেকটু গর্জিয়াস করার জন্য এখানে গ্লিটার অ্যাপ্লাই করেছি। সেম প্যালেট থেকে এই গ্লিটারটা নিয়ে নিচ্ছি এবং ফিঙ্গারের সাহায্যে আলতোভাবে আমি ড্যাব ড্যাব করে নিয়ে তারপর আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এখানে আমি কোনো ধরনের গ্লু অ্যাপ্লাই করিনি। কেউ যদি চাও যে এক্সট্রা কোনো অন্য কোনো আর কি গ্লিটার ব্যবহার করতে, সেক্ষেত্রে তোমরা গ্লুটা ফিঙ্গারের সাহায্যে দিয়ে তারপর অ্যাপ্লাই করে নিতে পারো গ্লিটার। তারপর আমি ড্যাব ড্যাব করে গ্লিটারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। টেকনিকে হাইলাইটার প্যালেট থেকে আমি এই হাইলাইটারটা নিব, এটা নিয়ে আমি আমার ব্রাউ বোনে দিয়ে নিব এবং সেটা আমি কটন বাডের সাহায্যে ব্যবহার করছি। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলে যেও না এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি আই ম্যাজিক এই মাস্কারাটা অ্যাপ্লাই করে নিব। এখন আমি এলেগালে প্রো কনসিলারটা ব্যবহার করব। অরেঞ্জ কালার শেড আমার ফেসে যেখানে যেখানে কালো দাগ আছে ঠিক সেই জায়গাগুলিতে আমি দিয়ে নিচ্ছি এবং এটা আমি ফিঙ্গারের সাহায্যে ব্লেন্ড করে নিব। তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো এবং এটার বদলে তোমরা লিপস্টিক ব্যবহার করতে পারো। অফ ক্যামেরাতে আমি রেভুলেশনের প্রাইমারটা অ্যাপ্লাই করে নিয়েছিলাম ফেসে। এখন আমি এলেগালে প্রো কনসিলারটা ব্যবহার করব, ন্যাচারাল শেড। আমার কাছে মনে হচ্ছিল অরেঞ্জটা একটু বেশি দিয়ে দিয়েছিলাম, যার কারণে এটাকে ব্যালেন্স করার জন্য আমি ওটা মিক্স করে নিলাম। এখন সেমভাবে লুজ পাউডার দিয়ে আমি জাস্ট হালকাভাবে এটাকে সেট করে নিব, যাতে করে যখন আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব এটা যাতে লালচে না হয়ে যায়। তো আজকে আমি W7 এর এইচডি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব। দেখতেই পাচ্ছ আমি ফিঙ্গারের সাহায্যে প্রথমে একটু একটু করে দিয়ে নিচ্ছি এবং পুরো ফেসটাকে আজকে আমি ফিঙ্গারের সাহায্যে ব্লেন্ড করে নিব। এখানে কোনো ধরনের ব্রাশ বা বিউটি ব্লেন্ডার কোনো কিছু ব্যবহার করিনি। ফিঙ্গারের সাহায্যে আজকে আমি আমার ফুল বেসটা কমপ্লিট করব। যে আপুদের কাছে আসলে ব্রাশ নেই তারা এই টেকনিকটা ফলো করতে পারো। হয়তো একটু কষ্ট হবে যেহেতু ফিঙ্গারের সাহায্যে একটু একটু করে ব্লেন্ড করতে হচ্ছে, তো একটু কষ্ট করো, অথচ ধৈর্য ধরে যদি করতে পারো তাহলে আশা করছি যে এটা ভালো হবে। আমি ওই প্রথমবার ব্রাশ ছাড়া এবং বিউটি ব্লেন্ডার ছাড়া আমি বেস মেকআপটা করছি, তো আমার কাছে বেশ ভালোই লেগেছে করার পর। তো আশা করছি ফুল ভিডিওটা দেখলে তোমাদের কাছেও ভালো লাগবে। দেখতেই পাচ্ছ তোমরা এই সাইডের এবং এই সাইডের বেসটা দেখতেই পাচ্ছ যে কি করে ব্লেন্ড করলাম। সেম ভাবে ফুল ফেসটাকে আমি ফিঙ্গার সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। চোখের নিচে আসলে আমি ফাউন্ডেশনটা তখন দেওয়া হয়নি, তাই এখন আমি দিয়ে নিচ্ছি, কিন্তু আজকে আমি কনসিলারটা ব্যবহার করব না, ফাউন্ডেশনটা দিয়ে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন লুজ পাউডার ব্যবহার করব এবং ফিঙ্গারের সাহায্যে একটু একটু করে নিব, তারপরে ড্যাব ড্যাব করে আমি ফুল ফেসে এটা সেট করে দিব। প্রথমে আমি চোখের নিচে দিয়ে নিচ্ছি যেহেতু ক্রিজ লাইন পড়ে যাবে, যার কারণে আমি আগে চোখের নিচে পাউডারটা দিয়ে সেট করে নিচ্ছি। তারপর আস্তে আস্তে ফুল ফেসটাকে আমি পাউডার দিয়ে সেট করে নিব। এখন হচ্ছে ফেস কন্টুরিং এর পালা, আর সেটাও আমি ফিঙ্গারের সাহায্যেই করছি। তো আস্তে আস্তে করে আসলে করতে হবে যেহেতু ফিঙ্গার দিয়ে করছি, তো খুব বেশি জোরে আর কি চাপ দেওয়া যাবে না। আস্তে আস্তে করে দিয়ে এটাকে আমি ফিঙ্গারের সাহায্যে আমি এটাকে ব্লেন্ড করে নিব। ভিডিওটা চাইলে আমি আসলে ছোট করে বানাতে পারতাম, কিন্তু সেটা আমি চাইনি, কারণ হচ্ছে আমি মেকআপটা আসলে ডিটেইলে দেখাতে চেয়েছিলাম যাতে করে তোমরা আর কি ফুলটা দেখে আর কি বুঝতে পারো, তোমাদের যাতে বুঝতে কোনো অসুবিধা না হয়, যার কারণে হয়তো ভিডিওটা একটু বড় হয়েছে। তো আশা করছি তোমরা ফুল ভিডিওটা আমার দেখবে এবং তোমাদের জন্য হেল্প হবে।
এখন আমি নোজটাকে কন্ট্রোলিং করে নেব, আর সেটাও ফিঙ্গারের সাহায্যে। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে করে আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমি ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। ফেসের কন্ট্রোলটাকে আমি আরেকটু শার্প দেখানোর জন্য এখানে আমি লুজ পাউডার ব্যবহার করে নিচ্ছি, যেখানে আমি কোনো হয়তো ব্রাশ বা কোনো পাফ ব্যবহার করি, তো আজকে আমি ফিঙ্গারের সাহায্যে এখানে দিয়ে নিচ্ছি। এখন টেকনিকে হাইলাইটার আমি ব্যবহার করব। এটা খুবই পিগমেন্টেড, দেখতেই পাচ্ছ জাস্ট একটু দিয়েছি, মনে হচ্ছে যে আমি খুব বেশি দিয়ে দিয়েছি। তো একটু লাগানোতেই আমার মনে হচ্ছে যে খুব বেশি বেশি লাগছে। তো আমি আস্তে আস্তে করে আমার ফেসের হাইয়েস্ট পয়েন্টগুলিতে হালকা হালকা করে দিয়ে নিব। এখন হোয়াইট কাজলটা আমি ব্যবহার করব এবং সেম প্যালেট থেকে ওই শ্যাডোটা নিয়ে আমি চোখের নিচে ফিঙ্গারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে অন্য কোনো কালারও ব্যবহার করতে পারো। টেকনিকে হাইলাইটার প্যালেট থেকে আমি হাইলাইটার নিয়ে ইনার কর্নারে দিয়ে নিচ্ছি। এই হচ্ছে আমার আজকের আই লুক। তো দেখতেই পেলে আমি আই লুকটা কি করে করলাম কোনো ব্রাশ ছাড়া। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো অফ ক্যামেরাতে আমি আইল্যাশটা পরে এসেছি। এখন আমি NYX এর এই সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করে নিয়েছি আমার ফেসের মেকআপটাকে লক করার জন্য। এখন আই ম্যাজিকের এই লিপস্টিকটা আমি ব্যবহার করব, এটা শেড নাম্বার হচ্ছে 04। এখন আবার পুডিয়ার এই লিপস্টিকটা ব্যবহার করব, এটা শেড নাম্বার হচ্ছে 114। দুইটা একসাথে মিক্স করে তারপর আমি অ্যাপ্লাই করে নিয়েছি লিপস্টিকটাকে। এই হচ্ছে আজকে আমার ফাইনাল লুক। তো তোমাদের কাছে কেমন লেগেছে আপুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। ধন্যবাদ।